বাইরে পুলিশের উপরে এত খেপ আমার জীবনেও আমি দেখি নাই। আমার বয়স ৪৭ বছর, পুলিশের উপরে মানুষের এত খেপ আমি কখনো দেখি নাই এইভাবে। আজকে যে ইতিহাসের সাক্ষী হলাম মৌলভীবাজার মডেল থানাতে, যেভাবে মানুষ খেপেছে, বারবার সেনাবাহিনীও মানুষকে শান্ত দিতে পারতেছে না। ছাত্র একটারে গুলি করে মারছে, যার কারণে মানুষ অনেকভাবে হস্তক্ষেপ নিতেছে থানা ভাঙচুর করার জন্য, এবং ভাঙচুর করতেছে অলরেডি। মানুষ খুব হায় হায়। দেখেন মৌলভীবাজার মডেল থানার পরিস্থিতি, মৌলভীবাজার মডেল থানার পরিস্থিতি আজকের। ভাই এই ধরনের ইতিহাসের সাক্ষী আর হয় নাই, আজকে আমি প্রথম হলাম। যে পরিস্থিতি মৌলভীবাজার মডেল থানার সামনে, থানার ভিতরে হাজার হাজার ইটপাটকেল মারা হচ্ছে। সাধারণ জনগণ, ছাত্রসহ সবাই খেপে গেছে। বৃষ্টির মতো ইটার দোলা পড়তেছে থানার ভিতরে, বৃষ্টির মতো ইটি হচ্ছে। দেখেন কিভাবে ইটাচ্ছে, দেখেন জনগণ কিভাবে ইটাচ্ছে। হায় হায়, এই যে দুইটা গাড়ি ভাঙচুর করা হয়েছে আগে, এনা গাড়ি। অশান্ত মৌলভীবাজার মডেল থানার সামন অশান্ত, এখন অশান্ত পরিবেশ। আমি আমার বোনকে নিয়ে জান্নাত হসপিটালে এসেছিলাম, এসে এই অবস্থা দেখে আমি আমার বোনকে নিয়ে আরবার বাড়িতে চলে যাচ্ছি। ভাই এই জায়গার অবস্থা পরিস্থিতি খুবই খারাপ, কি বলবো, বাসায় বলা যাচ্ছে না। আর্মিকে মানছে না, আর্মিকেও মানছে না। দেখেন কিভাবে গাড়ির মধ্যে বাইরেইতাছে, এনা গাড়ির মধ্যে কিভাবে বাইরেইতাছে। দেখেন এই যে, দেখেন এই গাড়িগুলার অস্তিত্ব নাই, সেনাবাহিনীরও মারতেছে মানুষ। দেখেন সেনাবাহিনীরও মানছে না মানুষ, সেনাবাহিনীকেও ইটপাটকেল মারতেছে, কিন্তু সেনাবাহিনী নীরব ভূমিকা পালন করতেছে। ওরা সব সময় জনগণকে বোঝাচ্ছে, সাধারণ ছাত্র জনতাকে সবাইকে বোঝাচ্ছে ওরা। ভাই কেউ কারো কথা শুনতেছে না, এই যে মোল্লা ভাই এই এসে গেছেন, এরা সবাই মোল্লা। পুলিশের ওপর কিভাবে জনতা খেপেছে দেখেন। আর্মি ভাইদের সাথে কোনো দুর্ব্যবহার করতেছে না, কিন্তু পুলিশকে মারার জন্য সবাই খেপে গেছে। সবার হাতে লাঠি ছুটা নিয়ে সবাই খেপেছে। শুধু এই পুলিশের উপর, পুলিশের অত্যাচারে মানুষ অধিষ্ঠিত হয়ে গেছে। মানুষের অনেক ক্যাপ পুলিশের উপর। দেখেন মডেল থানার সামন,
আনকেল বলে একটা বাইরে দিবেন না বসতে বলা করে ভাই দোয়ায় অন্ধকার কি যেন করতেছে দোয়া